গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি হয় কচু পাতায় মোড়ানো মাছ বড়া তাহলে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছে। আমি যে রেসিপিটা আজকে করতে যাচ্ছি সেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। প্রথমেই আমি শুকনা মরিচ পানিতে ভিজিয়ে আধা বাটা করে নিলাম। এরপরে পেঁয়াজ কুচিগুলো ভালো করে হাত দিয়ে মথে নিব। এরপরে আমি বাটা মরিচ উপরে দিয়ে দিলাম, এরপর দিলাম একটু লবণ, তারপরে দিব একটু হলুদ গুঁড়ো। এখন আমি সবগুলো উপাদান আবার ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি চলে যাব আমার বারান্দায়। যেটা বলছিলাম আজকে আমার এই রেসিপিটা আমার জন্য কেন বেশি স্পেশাল এটাই বলছি। দেখেন এই যে এখানে হচ্ছে কিছু কচু লাগিয়েছিলাম আর সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমার বারান্দার এক কোনায় কয়েকটা কচু লাগিয়ে আমি নিজের হাতে যত্নআত্তি করে তারপরে এগুলোকে বড় করেছি, আর এই জন্যই আমি বলছি এটা আমার কাছে খুবই স্পেশাল। তো যাই হোক, এখন হচ্ছে কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিছু ফ্রোজেন করা বালিয়া মাছ বের করে রেখেছিলাম, এগুলো আগে থেকেই পরিষ্কার করা, তাই এই জন্য আমি একটু পানি দিয়ে শুধুমাত্র হালকা করে একটু ধুয়ে নিলাম। এখন আমি বাটা মরিচ আর পেঁয়াজ মাখাগুলোর মধ্যে ভালো করে আবার মাছগুলোও মেখে নিচ্ছি, একটু একটু করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যত বেশি মাছের গায়ের সাথে পেঁয়াজ মরিচ মাখানো হবে ততই বেশি মজা হয় এই বড়াটা, আর এই জন্য আমি ভালো করে মাখিয়ে কচু পাতায় মুড়িয়ে নিব। তো কচু পাতাটা আসলে একটু ছোটই ছিল, যার জন্য হচ্ছে আমার এখানে 2টা কচু পাতা দিতে হলো। এবারে আমি একটা চিকন সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিব, না হলে ভেতরের যে উপাদানগুলো সবগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাশাআল্লাহ, দিন দিন আমার ধৈর্য শক্তি অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ এই বড়াটা বানানো থেকে আমি সেটা প্রমাণ পেয়েছি। আসলে কখনো কোনো কিছু রান্না করতে গেলেই আমি চেষ্টা করি আমার আম্মুর মতো করে রান্না করতে, কিন্তু সেটা কখনোই হয় না। ব্যাপার না, চেষ্টা করতে করতে একদিন ঠিকই আমার মায়ের মতো করে আমি রান্না করতে পারবো। তাছাড়া মায়ের সেই অবস্থানেও আমি পৌঁছতে পারবো ইনশাল্লাহ। এই তো কথা বলতে বলতে আমি প্রত্যেকটা মাছই ভালো করে পাতায় মুড়িয়ে নিলাম, আর কোনোভাবেই যেন পেঁয়াজ মরিচ পাতা থেকে বের হয়ে না আসে, এই জন্য আমি প্রত্যেকটাই সুতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিব চুলায়। অল্প করে তেল দিলে এই মাছের বড়াটা খুবই মজা হয়, যার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে সবগুলো বড়া এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে অল্প আঁচে ঢেকে দিয়েছিলাম, তারপরে আমি ভালো করে আবার উল্টেও দিচ্ছি। সব জিনিসেই তেল বেশি দিলে যে মজা হয় ব্যাপারটা কিন্তু একদমই তা না। আমাদের নরসিংদীর মানুষরা এমন কিছু তরকারি রান্না করে খায় যেগুলোতে একদম তেল ব্যবহারই করি। এটা নিয়ে আবার অনেক জেলার মানুষ হাসাহাসি করে, আবার অনেক কৌতূহল জাগে কেমনে তেল ছাড়া মানুষ তরকারি রান্না করে। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমার বড়াটা শেষ, অলরেডি রান্না করা। প্রত্যেকটা দেশের ভাষা যেমন ভিন্ন ভিন্ন, ঠিক তেমনি প্রত্যেকটা জেলার রান্নাও কিন্তু ভিন্ন, ভাষা ভিন্ন, সবকিছুই ভিন্ন হতে পারে। কথা বাদ দিয়ে এখন মজা করে পেট ভরে খেয়ে নিব। দেখেন কি মজার একটা বড়া বানিয়েছি। নিজের রান্না বলে বলছি না, ঝাল ঝাল এই মাছের বড়া দিয়ে একবার 1 প্লেট ভাত খেলে পরে আবার প্লেট ভর্তি ভাত নিতে মন চাইবে। আমার লাগানো কচু থেকে কচু পাতা পেরে তারপরে বালিয়া মাছ দিয়ে এই বড়াটা আমি করেছি, তারপরে আমি বসে এখন খাচ্ছি। কি যে তৃপ্তি লাগছে সেটা আপনাদেরকে কখনোই ভিডিওতে বোঝানো সম্ভব না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।